পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচনী আনন্দমুখর পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশের মানুষ। দায়বদ্ধ থাকবে এমন সরকার গড়ার আকাঙ্ক্ষা জনগণের। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি। ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তাভাবনাগুলো পরিবর্তন করেছে, চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে। আর বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনিই করেন। বাংলাদেশের চীনের যে বিনিয়োগ সেটাও অনেক বেশি, এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে। বিএনপি মহাসচিব কথা বলেন দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়েও। 6টা কমিশন হয়েছে, এই 6টা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি, এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে, এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। রাজনৈতিক দল হিসেবে জনগণকে সম্পৃক্ত রেখেই কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ইফতার কর্মসূচি করছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।